রং তুলি দিয়ে হয়তো সবাই আঁকতে পারে না, যারা আঁকতে পারে তাদের ভিতর অনেক ক্রিয়েটিভিটি আছে। কেন এ কথা বললাম জানো? অবশ্যই বলার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য বা কারণ থাকে। এই দেওয়ালটা পুরো 2টা মাসের সব কিছু এখানেই আছে। 2টা মাস কি ঘটেছে না ঘটেছে, কি হয়েছে না হয়েছে, সব কিছুই। আমার কাছে ড্রয়িংটা খুব বেশি ভালো লাগে, কিন্তু আমি নিজে করতে পারি না, এজন্য নিজেকে ব্যর্থ মনে হয়। তো ওই দিনকে বাসায় ফিরতেছিলাম, তখন অনেকটা রাতও হয়ে গেছিলো, মানে 8টা 9টা বেজে গেছিলো। তখন এই ড্রয়িংগুলো দেখতেছিলাম যে মেবি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ডিপার্টমেন্টের আপুরা ভাইয়ারা, এরা হচ্ছে এই ড্রয়িংগুলো করতেছিল। এই ড্রয়িংগুলো আমাদের যতদিন থাকবে ততদিন হচ্ছে সেই 2024-এর জুলাই আগস্ট 2টা মাসের অনেক কিছু মনে করায় দিয়ে দেয়। অনেক স্মৃতি আছে বা অনেক আত্মত্যাগের বিনিময়ে এই ড্রয়িংগুলা, আজকে যদি এই আত্মত্যাগটা না হতো, এই আন্দোলনটা না হতো, তাহলে হয়তো এসব কিছু আর কখনো এই দেওয়ালে আঁকাই হতো না। কারণ দেওয়ালে তো সেই সব ব্যাপারগুলোই আঁকা হয়, যেসব ব্যাপারগুলো হয়ে থাকে, ঘটে থাকে। আমি 1952 দেখিনি, কিন্তু ওই 52-র সময় যে চিত্রগুলো, ভাস্কর্যগুলো থাকতো, এটা দেখে দেখে তো আমরা জানতাম যে এটা এই জন্য এরকম হয়েছে। কিন্তু 2024-এ এসে যেগুলো দেখেছি, সেটাই এখানে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। মানে মানে কি বলবো, সব কিছু না অনেক সুন্দর। আর এই কাজগুলো, এই ড্রয়িংগুলো, এই আর্টগুলো যারা করতেছে তাদের ভিতর না অসম্ভব ক্রিয়েটিভিটি। মানে এরা রং তুলি ছুলেই না সুন্দর হয়ে যায়, আমার কাছে মনে হয়। কথা কম কি সুন্দর না, কথা কম। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তার জন্য আমি এই ক্লিপগুলো নিয়ে নিলাম। আমি তেমন একটা বাইরে ভিডিও করি না, আর সম্ভবও হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো দেখে ভাবলাম, না, আমি এগুলো ভিডিও না করে পারবো না। আমি পারি না তাতে প্রবলেম নাই, কিন্তু যারা করতেছে এদেরকে কি বলে থ্যাঙ্কস বলে তো কিছু হবে না, তাই না? তো স্মৃতি হিসাবে রেখে দিই। যদিও স্মৃতি কতটুকু রাখতে পারবো সেটাও তো জানি না। আপুগুলো অনেক ভালো ছিল, ভাইয়াগুলো অনেক ভালো ছিল। আর এরা বললাম না, এরা রং তুলি ছুলেই যেন অসম্ভব সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এই পর্যন্ত থাকবে। বাই বাই, টাটা।